নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ তৈরি করব একদম ঘরোয়া স্বাদের আলু ঝিঙে দিয়ে রুই মাছের পাতলা ঝোল। খুব কম মশলায় সহজ পদ্ধতিতে তৈরি এই রেসিপি গরম ভাতের সঙ্গে দারুণ খেতে লাগে। রান্নাটা করবার জন্য আমি এখানে নিয়েছি 6 পিস রুই মাছ। রুই মাছ দিয়ে আজকে রান্নাটা আমি করছি, তবে রুই মাছের বদলে কাতলা, ভেটকি বা চারাপোনা দিয়েও আপনারা রান্নাটা করতে পারেন। এখন নুন হলুদ দিয়ে মাছগুলো ম্যারিনেট করে নেবো। সেই জন্য মাছের মধ্যে দিলাম আমি 1 চামচ নুন আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ এবার মাছের টুকরোগুলোয় ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ দিয়ে মাছগুলো ম্যারিনেট করে নেবার পর 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব। এখন একটা মশলা তৈরি করব, সেই জন্য নিয়েছি এখানে ছোট সাইজের একটা অর্ধেক পেঁয়াজ, 2 টুকরোয় কেটে নিয়েছি। গোটা পেঁয়াজ কিন্তু রান্নাটায় লাগবে না, কারণ অল্প মশলা এটা তৈরি করব। তো এখন একটা মিক্সার জারের মধ্যে পেঁয়াজটা নিয়ে নিলাম। এর সাথে অ্যাড করছি 2 কোয়া রসুন আর 1/2 ইঞ্চির আদার টুকরো। এবার একসাথে এর মধ্যে অল্প জল দিয়ে সব মিহি করে বেটে নেব। মিহি করে বেটে নিয়েছি। এখন একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল গরম করে নিচ্ছি। খুব ভালোভাবে তেল গরম করতে হবে, যাতে তেলের কাঁচা গন্ধটা চলে যায়। তেল গরম হলে নুন হলুদ মাখানো মাছের টুকরোগুলো তেলে ছেড়ে দেব। এবার মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজবার সময় গ্যাসের আঁচ অবশ্যই হাই থাকবে। একটা সাইডে ভাজা রং না আসা পর্যন্ত একটা সাইড হতে দেব। একটা সাইডে ভাজা হয়ে গেলে মাছের পিসগুলো উল্টে দেব। উল্টে দিয়ে অপর সাইডও ভাজা রং না আসা পর্যন্ত ভাজবো। এভাবে দুটো সাইডই উল্টে পাল্টে ভেজে নেবার পর এখন ভাজা মাছগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের অবশিষ্ট তেলে দেব 1/2 চামচ কালো জিরে আর 1/2 চামচ সাদা জিরে। দেবার পর ফোড়নটা হালকা একটু ভেজে নেব। এবার দিয়ে দেব এর মধ্যে লম্বা বোট শেপে কেটে নেওয়া 2টো মাঝারি মাপের আলু। আলুগুলোকেও ভাজবো। আলুতে আমি অল্প নুন দিয়ে সোনালি রং করে ভেজে নিচ্ছি। ভাজবার সময় কড়াইটা আমি ঢাকা দিয়ে ভাজছি, এতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আলুগুলো দেখুন বন্ধুরা, আমি সোনালি রং করে ভেজেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খোসা ছাড়িয়ে লম্বা টুকরোয় কেটে নেওয়া মাঝারি মাপের একটা ঝিঙে। এবার ঝিঙেগুলোকেও আলুর সাথে একটু ভেজে নেব। ঝিঙে ভাজতে যেহেতু খুব বেশি সময় লাগে না, তাই আলুগুলো ভেজে নেবার পর এর মধ্যে আমি ঝিঙেগুলো অ্যাড করেছি। আলুর সাথে ঝিঙের টুকরোগুলো 2 মিনিট ভেজেছি। এবার বানিয়ে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা এর মধ্যে দেবার পর একটু সময় কষাবো, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। 2-3 মিনিট কষিয়ে নেবার পর এবার দিয়ে দিচ্ছে এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ লঙ্কা গুঁড়ো। চাইলে আপনারা লঙ্কা গুঁড়োটা স্কিপও করতে পারেন, আমি খুব অল্প করে দিয়েছি। 1/2 চামচ দিলাম জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। একদম কম মশলায় কিন্তু এই মাছের ঝোলটা তৈরি করছি। অর্ধেক একটা টমেটো ছোট টুকরোয় কেটে রেখেছি, এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব মিশিয়ে নিয়ে মশলাটা একটু সময় ধরে কষাবো। মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত কড়াইটা ঢাকা দিয়ে কম আঁচে মশলা কষিয়ে নিচ্ছি। মশলা থেকে দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে। এবার ঝোলের জন্য এর মধ্যে দিয়ে দেব গরম জল। জলের পরিমাণ কিন্তু এই রান্নাতে একটু বেশি করে দিতে হবে, যেহেতু পাতলা ঝোল তৈরি করছি। এবার ভাজা মাছের টুকরোগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। ভাজা মাছ থেকে বেরোনো তেলটাও ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। সুন্দর ফ্লেভারের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা 4টে কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো আমি গোটা দিয়েছি, চাইলে আপনারা চিড়েও দিতে পারেন। আর স্বাদ মতন দিয়ে দেব আরও একটু নুন। সব ঝোলে একবার মিশিয়ে দিয়ে এবার কড়াইটা ঢেকে দেব। ঢেকে দিয়ে একদম কম আঁচে ঝোল ফুটিয়ে নেব। 10 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকনাটা সরাচ্ছি। ঝোলের চারপাশে দেখুন তেল ভেসে উঠেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ফ্রেশ 1 মুঠো ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে আরও 30 সেকেন্ড ঝোল ফুটিয়ে নেব। তারপর একটা জায়গায় এটা নামিয়ে নেব। গরম ভাতের সাথে এই মাছের ঝোল থাকলে দুপুরের খাওয়াটা হয় দারুণ তৃপ্তিদায়ক।
আপনারাও এইভাবে এই মাছের ঝোল বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করে নেবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।